আসসালামু আলাইকুম। আমাদের এখানে দুটি সমীকরণ দেওয়া আছে। দুটি সমীকরণ হতেই অবাধ ধ্রুবক অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করতে হবে। আমরা প্রথমটি নিয়ে আলোচনা করছি এখন। এটা চ্যাপ্টার 1 এর এক্সাম্পল 4 এর 7 নম্বর। প্রদত্ত সমীকরণ x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার প্লাস z স্কয়ার সমান 1। এটা আমরা একটা সমীকরণ নাম দিলাম 1। সমীকরণে কে x ও y এর সাপেক্ষে অন্তরীকরণ করি। x এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হবে কি 2x - h প্লাস এই অংশটা 0। এখানে কি হবে 2z del z বাই del x, এখানে 0। ওটা কি লেখা যাবে 2 দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে হবে x - h প্লাস 2 চলে গেছে তাহলে z আর del z বাই del x মানে কি p। আমরা যদি এই মানটা ওই দিক সরাই নিই তাহলে কি হবে মাইনাস zp। আবার যদি y এর সাপেক্ষে করি তাহলে কি হবে এই অংশটা 0। এখানে কি থাকবে 2y - k প্লাস 2z del z বাই del y সমান 0। এখানেও 2 দ্বারা ভাগ করলে y - k প্লাস z, এটা y এর সাপেক্ষে তার মানে কি হবে q। এই মানটা আমরা যদি ডানে লিখি তাহলে কি হবে মাইনাসের q মাইনাসের z3। এই দুটা মান যদি আমরা সমীকরণে বসাই কিভাবে, তাহলে এটা মান হচ্ছে মাইনাসের zp মাইনাসের zp স্কোয়ার মাইনাসের zq স্কোয়ার, এই মানটা বসাই দিলে প্লাস z স্কোয়ার সমান 1। তাহলে কি হবে z স্কোয়ার p স্কোয়ার z স্কোয়ার q স্কোয়ার z স্কোয়ার সমান 1। আর যদি আমরা এখানে z স্কোয়ার কমন নিয়ে নেই p স্কোয়ার q স্কোয়ার 1 সমান 1। এটা আমাদের আনসার। এখন যদি আমরা এক্সাম্পল 5 এর দিকে তাকাই, এক্সাম্পল 5 এর 5 নাম্বার যে অঙ্কটি সেটি হচ্ছে এরকম। লিখব প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ কি আছে x স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার সমান 1। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। সমীকরণ 1 কে এটা একটু ভিন্ন রকম। আগে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। 1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। মোট কথা হচ্ছে কি এখান থেকে অবাধ ধ্রুবক সরাইতে হবে। তাহলে কি হবে এখানে মানে কি a b c সরাইতে হবে। এখানে আমাদের অবাধ ধ্রুবক ছিল কি h এবং k। এই যে রেজাল্টের মধ্যে h এবং k নাই, ঠিক আছে। আর এখানে আমাদের 3টা অবাধ ধ্রুবক আছে, সেগুলো অপসারণ করতে হবে। আমরা যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে এখানে 2x প্লাস এটা 0। এখানে কি হবে 2cz del z বাই del x সমান 0। এখানে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি থাকে x প্লাস cz del z বাই del x সমান 0। এটাকে আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আবার y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে এই মানটা 0। এখানে কি হবে
সিটা আমরা কমন নিয়ে নিলাম এখান থেকে। এখন কি হবে, যদি আমি জেড কে রেখে দেই, জেড যেহেতু গুণাকার আছে, এটা যদি আমি ওয়াই সাপেক্ষে রূপান্তর করি তাহলে কি হবে, ডেল স্কোয়ার জেড ডেল এক্স ডেল ওয়াই। আবার যদি করি এটাকে রেখে এটা করি তাহলে কি হবে, ডেল জেড বাই ডেল এক্স, এটা কি হবে ডেল জেড বাই ডেল ওয়াই সমান 0। শিখে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই, যেহেতু গুণাকার আছে 0 হয়ে যাবে দিয়ে গেলে, তাহলে কি লেখা যায়, জেড ডেল স্কোয়ার জেড ডেল এক্স ডেল ওয়াই প্লাস এখানে ডেল জেড ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই সমান 0। এখানে এবিসি নাই, তার মানে কি আবার ধ্রুবক অপসারণ করা হয়েছে। এটা আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।